রাম মন্দির নিয়ে উন্মাদনা দেখা গেল রাম সেনাদের মধ্যে। হাওড়া শহর জুড়ে বিভিন্ন এলাকার রাম সেনারা বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণপত্র দিচ্ছেন বাড়ির লোকজনদের হাতে। আগামী 22শে জানুয়ারি অযোধ্যাতে রাম মন্দিরের উদ্বোধন হবে। এই রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে রাম মন্দিরের তরফ থেকে রাম সেনারা পথে নেমে পড়েছে। নিমন্ত্রণ পত্র নিয়ে পৌঁছে যাচ্ছে বাড়ি বাড়ি। এলাকার সকল বাড়িতে এই নিমন্ত্রণ পত্র তাদের হাতে দিচ্ছেন। তার সঙ্গে দিচ্ছেন রাম মন্দিরের প্রসাদ ও অনুরোধ জানাচ্ছেন প্রত্যেক বাড়ি যেন 22শে জানুয়ারি সন্ধ্যের সময় 5টি করে প্রদীপ তারা বাড়িতে যেন জ্বালায়। রামের অনুরাগী ও ভক্তরা এটা তো অবশ্যই করবেন। এর সঙ্গে আরও বলছেন যে কাছাকাছি যে রাম মন্দির রয়েছে সেখানে সকালে পুজোর ব্যবস্থা করা হয়েছে। সকল এলাকাবাসী সেখানে আমন্ত্রণ রাম পুজো দেখার জন্য। এই অনুরোধ নিয়ে প্রত্যেক বাড়ির সঙ্গে কথা বলছেন রাম ভক্ত সেনারা। আমি এটা রাম মন্দির থেকে আমাদের এখানে দাদা চাল এনে দিল আর রাম ইনভিটেশন কার্ড যে রাম মন্দিরে যাওয়ার জন্য, এটা আমি রাজা দাসের কাছ থেকে পেলাম। ওই ভালো রাম সেনাদের কাছ থেকে পেলাম। হ্যাঁ, এখানে কার্ড পেলাম, এই যে কার্ড, একটা রাম মন্দিরের ছবি পেলাম। আমাদের হিন্দু ধর্মের যে রাম প্রতিষ্ঠিত হচ্ছে অযোধ্যায়, আমাদের এত দিনের ঐতিহাসিক একটা দিন যেটা আমাদের রাম মন্দির না, খুব ভালো মনে হচ্ছে। আমাদের আমরা সবাই হিন্দু সনাতন ধর্মের লোক। আমাদের কার্ডটা, হ্যাঁ একদম খুশি। আমাদের এক ধর্মটাকে প্রতিষ্ঠিত হচ্ছে। আমার নাম সঞ্জয় দাস। কিরম লাগলো? ভালো লাগলো খুব। কি কি আছে এর মধ্যে জানেন? না না, আমি তো এখনো খুলে দেখিনি, এটা খুলে দেখি তারপরে। কি কি বললো ওরা? মানে বললো মন্দিরে পুজো আছে, সকালবেলা যেতে, আর বিকালবেলা যদি পারি তো 5টার সময় গিয়ে প্রদীপ আর মোমবাতি জ্বালাতে। 5টা প্রদীপ। হ্যাঁ, সেটাতে আমি খুবই খুশি। হ্যাঁ। আপনার নাম? আমার নাম সুনিতা পাসওয়ান। আর 22 তারিখে শ্রীরাম জন্মের প্রাণ প্রতিষ্ঠিত হবে। এখানে 5টা দিন জ্বালিয়ে সন্ধ্যেবেলা পুজো করবে। আর হচ্ছে সকালে 11টার সময় 22 জানুয়ারি আমাদের বেলবাজারে রাম সেখানে পুজোটা হবে। আজকে আমাদের অযোধ্যা থেকে আমাদের অক্ষয় চাল পুজো করে পাঠিয়ে সকল ভারতবাসীর জন্য, সেইটা আমরা বাড়ি বাড়িতে ডিস্ট্রিবিউশন করছি। আর কি অযোধ্যার জন্য নিমন্ত্রণ করছেন? নিমন্ত্রণ আছে এবং 22শে জানুয়ারি সকল ভারতবাসীকে আমরা জানাই যে সন্ধেবেলা 5টা প্রদীপ জ্বালাবে এবং মানে আর যে চালটা যেটা প্রসাদটা করছে ঠাকুর স্থানে রাখবে। আর সকালবেলা যে যেমন স্থানের মধ্যে যারা মন্দির যেগুলো পড়ছে সেই মন্দিরে তারা পুজো করে তাদের নিজের মন। আমাদের বংশ পড়াটাই হচ্ছে আমরা রামের বংশ, ঠিক আছে? রাম জন্মভূমি, আজকে রাম ফিরে আসছে নিজের জায়গায়, আবার নিজে কোর্টের লড়াই করে আসতে হচ্ছে। আজকে আমাদের ভারতবর্ষে এই অবস্থা যে নিজের বাড়িতে আসতে গেলে কোর্টের পারমিশন নিতে হবে। তাই এইটা শুধু আমাদের জয় না, এটা ভারতে 140 কোটি জনগণের জয়। সেকেন্ড দিওয়ালি না, এটা হিন্দুদের প্রথম বর্ষ। আমরা এটাকেই পালন করব নতুন বছরের হিসাবে এবং এটা আমাদের গর্ব যে আমরা রাম মন্দির হতে দেখছি। প্রথম বছর এটাই হবে আর এটাই আমাদের দিওয়ালি হবে। আজ থেকে এটাই আমরা দিওয়ালি পালন করব। বাড়ি বাড়িতে যাচ্ছেন, কি বলছেন আর কি সাড়া পাচ্ছেন? অনেকজন ভালো সাড়া দিচ্ছে। শুধু হিন্দুরা খালি নিচ্ছে না, এখানে শিখরাও নিচ্ছে, এখানে মুসলিম ভাইরা আছে তারাও চেয়ে নিচ্ছে। তাদের রেসপন্স ভালো আছে। আমরা এই যে আমাদের প্রসাদটা পাঠিয়েছে, এই প্রসাদটা নিজের মন্দির স্থানে রাখবে এবং 5টা করে প্রদীপ জ্বালাতে হবে। সামনে পুজো রাখা হয়েছে মন্দিরে। আর এবার যার যেমন স্থানে যেমন মন্দির আছে তারা সেইভাবে পুজোটা করছে। আমার নাম রাজা দাস।